তো পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে, একই সাথে সেই সমস্ত ছেলে মেয়ে যারা নিজেদের কেরিয়ার গঠনের চেষ্টায় রয়েছে, তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এই আপডেটে জানানো হচ্ছে যে ইস্টার্ন রেলওয়ে, ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদেরকে টিকিট কালেক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একাধিক স্টেশনে কিন্তু এই টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে। কোন কোন স্টেশনে এই টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে অবশ্যই ডিটেলসে জানবো। একই সাথে আমরা এটাও জানবো যে এই টিকিট কালেক্টর পদে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে। সবথেকে বড় কথা যে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এখানে যে সিলেকশন প্রসেসটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা সিলেকশন প্রসেস থাকছে। এর জন্য কিন্তু আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, হাতে কলমে ফর্ম ফিল আপ করতে হবে, মানে অফলাইনে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। একটা নির্দিষ্ট ডেট রয়েছে, সেই ডেটের মধ্যে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করে যে নির্দিষ্ট অফিস আছে সেই অফিসে কিন্তু পৌঁছাতে হবে। যদি আমরা মনে করি যে আমরা নিজে গিয়ে বাই হ্যান্ডে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবো, সেটাও করতে পারি। অথবা যদি আমরা চাই যে পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। ফুল ডিটেলসটা কি করতে হবে, কত দিনের ভেতরে করতে হবে, কিভাবে আমাদের সিলেকশন প্রসেস হবে, পুরোটা ডিটেলসে আলোচনা করব। একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে পুরোটা জানতে গেলে। একই সাথে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আমরা সরাসরি দেখে নেব যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে আমাদেরকে কি বলা হচ্ছে। দেখো, যে জন্যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে টিকিট কালেক্টর নিয়োগ 2023। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই যে নোটিশ সেটা পাবলিশ করা হয়েছে। কোথা থেকে পাবলিশ করা আছে? ডাইরেক্ট ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। কিসের জন্য পাবলিশ করেছে, অর্থাৎ কোন পদে নিয়োগের জন্য পাবলিশ করেছে সেটা আমি আগেই বলেছি যে পদের যে নাম সেটা হচ্ছে হল্ট কালেক্টর বা হল্ট কন্ট্রাক্টর পদের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে যদি তোমরা আবেদন করতে চাও, সেটা যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে, যে কোনো ক্যান্ডিডেট। শুধু তোমাদের বয়সটা কিন্তু 18 বছরের উপরে হতে হবে, মানে মিনিমাম এজ ক্রাইটেরিয়া কিন্তু 18+ হতে হবে। 18 বছর থেকে শুরু হতে পারে, কোনো কিন্তু এখানে বয়সের ঊর্ধ্বসীমা নেই। 18 বছর থেকে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। একটা মিনিমাম পড়াশোনা ক্যান্ডিডেটকে মানে প্রার্থীকে অবশ্যই জানতে হবে যে পড়াশোনাটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এই পদে অ্যাপ্লাই করতে পারছো, প্রথম কথা। তারপরে এখানে যদি আমাদের আবেদন করতে হয়, আবেদন কিভাবে করব না, আবেদন আমাদের অফলাইনে করতে হবে। অফলাইনে মানে আমাদেরকে ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। অনলাইন প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশান এখানে করতে পারবো না। এবার আমরা যে এই ফর্ম ফিল আপ করবো, ফর্মটা আমরা কোথা থেকে পাবো, কোন অ্যাড্রেসে ফর্ম পাবো? যে অ্যাড্রেসে আমরা ফর্ম পাবো সেটা দেখে নাও, যে অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে এই অ্যাড্রেস থেকে। পোর্টালের অ্যাড্রেসটা কি? ER অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে ডট ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in। আবারও বলছি ER ডট ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in। এই যে ওয়েব পোর্টালটা আছে, এই ওয়েব পোর্টাল থেকে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, এবার কত দিনের ভেতরে আমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবো? দেখো, এই যে ফর্ম ডাউনলোডের শেষ তারিখ সেটা যেটা রয়েছে, সেই শেষ তারিখটা রয়েছে 26। এখানে দেখো দুটো ডেট কিন্তু দেওয়া আছে ফর্ম ডাউনলোড করার শেষ দিনের জন্য। প্রথম যে ডেটটা আছে 26/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত আমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবো। কোন ফর্মটা 26 তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবো? যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই দুটো স্টেশনের জন্য আবেদন করছো, প্রথমটা হচ্ছে রাজলা, দ্বিতীয়টা হচ্ছে তেলবা বাজার, এই দুটো স্টেশনের জন্য যারা আবেদন করছো তাদের যে শেষ তারিখ, সেই শেষ তারিখ রয়েছে 26শে ডিসেম্বর। আর যে সমস্ত ক্যান্ডিডেট দানরে আর মুরারপুর এই সমস্ত স্টেশনের জন্য আবেদন করছো তাদের জন্য যে শেষ তারিখ রয়েছে ফর্ম ডাউনলোড করার, সেটা রয়েছে 9/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখের মধ্যে তাদেরকে ফর্মটা ডাউনলোড করতে হবে যারা এই দুটো স্টেশনের জন্য অ্যাপ্লিকেশান
করছো। এবার ফর্ম জমা দেওয়ার শেষ তারিখটা আমাদের দেখে নিতে হবে যে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ যে সমস্ত ক্যান্ডিডেট এই দুটো রাজলা তেলবাজারের জন্য অ্যাপ্লিকেশান করছো তাদের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 27/12/2023 ডিসেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত। অন্যদিকে যারা এই দানরে আর মুরারপুর এই দুটো স্টেশনের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের যে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সেটা হচ্ছে 10/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখের পর্যন্ত তাদেরকে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এই দুটো স্টেশনের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যখন তোমরা সিলেক্টেড হবে তখন সেই সময় কিন্তু তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই কন্ডিশন মেনে চলতে হবে যে ফর্ম জমা দেওয়ার পর তোমরা যখন সিলেক্টেড হবে তখন সিকিউরিটি মানি কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে, যেটা হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকাটা অ্যাজ এ সিকিউরিটি মানি মানে সিকিউরিটি মানি হিসাবে তোমাকে কিন্তু দিয়ে কাজে নামতে হবে। যখন তুমি সিলেক্টেড হবে তখন কিন্তু খেয়াল রাখবে এই 2000 টাকাটা যখন তুমি ফর্ম ফিল আপ করছো সেই সময় কিন্তু লাগছে না। ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ফিস তোমায় জমা করতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারছো। ঠিক আছে, এবার যার কোন অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশানটা পাঠাবে মানে কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশানটা পাঠাবে বা চাইলে নিজে হাতে গিয়ে জমা দেবে। যারা এই দুটো স্টেশন রাজলা তেলবাজারের জন্য আবেদন করছো তাদের জন্য যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা রয়েছে এইটা, যে 2 সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে আসানসোল। এটা হচ্ছে প্রথম যে আসানসোল ডিভিশনের জন্য যারা আবেদন করছো এই দুটো স্টেশনে তাদের জন্যে। ওকে, আচ্ছা, এবার নেক্সট যে অ্যাড্রেসটা থাকছে সেটা হচ্ছে এই মালদা ডিভিশনের জন্য যারা আবেদন করছো তাদের জন্যে। মালদা ডিভিশনের এই দুটো দানরে মুরারপুর এই দুটো স্টেশনে যারা আবেদন করছো তাদের জন্যে যে অ্যাড্রেসটা থাকছে সেটা হচ্ছে 2 সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, পোস্ট হচ্ছে ঝালঝালিয়া আর পিন হচ্ছে 732102। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে যে নির্দিষ্ট দিন আছে সেই নির্দিষ্ট দিনের মধ্যে হয় তোমরা নিজে গিয়ে জমা দিতে পারো অথবা তোমাদেরকে ভায়া পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা পৌঁছাতে হবে। এবার কোন পদ্ধতিতে এখানে সিলেকশান হবে, সিলেকশান যে প্রসেস সেই সিলেকশান প্রসেসটা সম্পূর্ণ মানে লটারি যেভাবে সিলেক্টেড করা হয় সেইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেক্টেড করা হবে। যতগুলো অ্যাপ্লিকেশান পড়বে সেই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে থেকে কিন্তু র্যান্ডামলি প্রসেসে যে কোনো একজনকে কিন্তু সিলেক্ট করা হবে। একই সাথে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এইখানে কারা আবেদন করতে পারছো। দেখো এই দুটো স্টেশনে যারা আবেদন করবে তাদের অবশ্যই স্টেশনের যদি কাছে তোমাদের হোম লোকেশান হয় বা বাড়ি হয় তোমরা আবেদন করতে পারছো, অথবা এই যে আসানসোল ডিভিশনটা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে কিন্তু অবস্থিত। সুতরাং পশ্চিম বর্ধমান জেলার যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এই দুটো স্টেশনের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, একই রকমভাবে যে সমস্ত ক্যান্ডিডেটের বাড়ি বা হোম লোকেশান এই দুটো স্টেশনে মালদা ডিভিশনের ক্ষেত্রে ডানরে আর মুরারপুর স্টেশনের কাছাকাছি হোম লোকেশান রয়েছে তারা তো অ্যাপ্লিকেশান করতে পারছো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে কোনো ক্যান্ডিডেটের বাড়ি যদি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে হয় তাহলে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। ইন কেস কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেশনের কাছাকাছি হোম লোকেশানে কোনো ক্যান্ডিডেট আবেদন করেনি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো ক্যান্ডিডেটকে র্যান্ডামলিভাবে কিন্তু সিলেক্ট করা হবে। সুতরাং এই একই জেলাতে যদি তোমাদের হোম লোকেশান হয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম হেজিটেড মানে দ্বিধাবোধ কিন্তু কোনো রকম করবে না। আশা করি এখানে তোমাদের ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে জানতে। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন মনের মধ্যে থাকে কমেন্ট বক্সে করো, অবশ্যই উত্তর পাবে। একই সাথে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।